আবারও ইরানের শীর্ষ কর্মকর্তাকে হত্যা। এবার হামলা চালিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। অন্যদিকে পুরো ইরান উড়িয়ে দেয়া হবে ট্রাম্পের এমন হুমকির জবাব দিয়ে তেহরান বলছে প্রতিশোধ নেওয়া বন্ধ হবে না। এরই মাঝে হামলা, পাল্টা হামলা আর মৃত্যুর মিছিল মধ্যপ্রাচ্য জুড়ে। অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে আবারও নিজেদের অবস্থান জানিয়েছে ইরান। বিস্তারিত আফসানা নীলা রিপোর্টে। আবারও ইরানের বিপ্লবী গার্ডের জন্য আরও একটি বড় ধাক্কা। এবার তেল আবিবের হামলায় নিহত হয়েছেন বিপ্লবী গার্ড বাহিনী IRGCর গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি। হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। 2025 সালের 15 জুন ইসরায়েলি হামলায় IRGCর তৎকালীন গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি নিহত হন। এর 4 দিন পর তার স্থলাভিষিক্ত হন খাদেমি। এবার তাকেও হত্যা করল নেতানিয়াহুর সেনারা। হত্যার পর নেতানিয়াহু জানিয়েছেন পূর্ণ শক্তিতে অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। এদিকে হামলা, পাল্টা হামলায় মৃত্যুর মিছিল মধ্যপ্রাচ্যে। মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানে নতুন করে শিশুসহ অন্তত 34 জনের প্রাণ গেছে। এর আগে ইস্টার সানডের দিনে লেবানন জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায় তেল আবিব। হামলায় হতাহত হন অনেকে। অন্যদিকে ইসরায়েলের হাইফা শহরে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় 5 তলা একটি আবাসিক ভবন ধসে নিহত ও আহত হন বেশ কয়েকজন। আর মধ্যপ্রাচ্য ও কুয়েতের বিভিন্ন জায়গায় তেহরানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করে অঞ্চলগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে হামলা, পাল্টা হামলার মধ্যে থামছে না ট্রাম্পের হুমকি। দেশটির বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে মঙ্গলবার হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। শুধু তাই নয়, ট্রুথ সোশ্যালের পোস্টের শেষে ব্যঙ্গাত্মকভাবে সকল প্রশংসা আল্লাহর কথাটি যোগ করেন। এ অবস্থায় ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মার্কিন রাজনীতিবিদরা। অন্যদিকে ইরান তার সিদ্ধান্তে অনড়। ট্রাম্পের দেয়া হুমকির জবাবে IRGCর হুঁশিয়ারি, দেশটির বেসামরিক স্থাপনার ওপর হামলা হলে জবাব হবে বিধ্বংসী। অস্থায়ী যে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি। তবে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যুদ্ধ নিরসনে পাকিস্তানের পাঠানো নতুন প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ কর্মকর্তারা। প্রস্তাবগুলোকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও অযৌক্তিক বলা হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।